মানে এই যে বাপের দোয়া ক্রিকেট টিম তারাই কিন্তু আজকে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিতলো প্রায় প্রথমবারের মতো এবং 21 বছর পরে কিন্তু বাংলাদেশ কিন্তু জিতলো। তা তামিম ভাই জানে যে কোথায় কি করতে হবে। যারা বলছে তারা দেখেন লজ্জা পাইতেছে যে আসলে এই তাদের যোগ্যতা আসলে ভাই এই যে মানে ক্রিকেট নিয়ে কথা বলার তারা একটা নাম দিয়ে দিছে, তাদের কোনো যোগ্যতাই ছিল না। তারা ক্রিকেটের লোক, তারা ক্রিকেট সম্বন্ধে কিছু বোঝে? কিচ্ছু বোঝে না, একটা কথা বলে ফেলাইছে। তাদের লজ্জা হওয়া দরকার যে ভাই কিছু বলার আগে অনেকবার চিন্তা করে বলেন। আর আজকে যে তামিম ভাই এই ভোটে এসে যা করলো, আপনাদের লজ্জা হওয়া দরকার যে আসলে সব ব্যাপারে কথা বলতে নাই। কিছু কিছু জিনিস আছে যেটার বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে ওটা নিয়ে কথা বলেন, যেটার বিষয়ে আপনার অভিজ্ঞতা নাই মানে সেটা নিয়ে মানে ওই মানুষের স্যাম্পি দিয়ে ভিউ নেওয়ার জন্য সেটা বললেন না ভাই, সেটা আসলে কাজে আসে না। আজকে সেটা কিন্তু দেখাই দিয়েছে এটা বাপের দোয়া ক্রিকেট টিম নাকি আপনার কি, সেটা কিন্তু আসলে আজকে হারে হারে তারা বুঝে। এবং কি আমার সবচেয়ে আফসোস লাগে যে এই 11 ওয়ার্ল্ড কাপটা যদি এই সময় বাংলাদেশে হইতো ভাই, বাংলাদেশ নিশ্চিত আল্লাহর রহমতে মানে ট্রফি নিয়ে নিত, ফাইনাল খেলতো, ট্রফিটা নিত ভাই। খুব আফসোস লাগে যে আবার কবে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ হইব, ওই সময়ের অপেক্ষা এখন গুনতেছি। কারণ যেভাবে যেই টিম এখন আছে, যে স্পিরিট টিমে ভাই, যে শক্তিশালী, মানে এটা ভাই অন্যরকম ভাই। ভাই কেউ যদি কোনো কিছু করে থাকে মানে কাউকে ছোট করে, কাউকে কষ্ট দেয়, সেটার ফিডব্যাক কিন্তু অবশ্যই আল্লাহ মানে একদিন না একদিন দেয়। তাই সেটার কিন্তু ফিডব্যাক কিন্তু তামিম ভাই পেয়ে গেছে। কালকে নাহিদ রানা পরশুদিন উইকেটটা নেওয়ার পরে ওদেরকে যে লজ্জাটা দিছে, এটার ফিডব্যাক পেয়ে গেছে। আসলে কারোর সাথে ছোট হোক বড় হোক কাউকে আসলে মানে অহংকার করতে নেই, তাকে ছোট করতে নেই। যেটা অস্ট্রেলিয়া করছিল সেটার ফলাফল কিন্তু অলরেডি পেয়ে গেছে তারা। এটা ভাই সারা পৃথিবীতে এখন আলোচনা হচ্ছে এটা নিয়ে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিতছে 2-0, এমনকি পরের ম্যাচটা বাংলাদেশ হারাইব 3-0-তে বাংলাদেশ জিতবে বাংলাভাষ। এটা আসলে সারা পৃথিবীতে ছড়াই গেছে এখন। এটা আসলে মুহূর্তটা আসলে আমার বাসায় আসলে বুঝে দিলাম না। আমি অনেক বেশি আশাবাদী ইনভাইট করবে এবং কি বাংলাদেশ ওখানে যা উপরে ফাটাই দিব। কারণ 25 বছরের একটা হৃদয়ে যে ক্ষত ছিল, সেই ক্ষত আসলেই অনেকটাই বলবো যে আজকে মিরাজটা কমাই দিছে। বাংলাদেশ আসলে অস্ট্রেলিয়া আসলে এই মনে হয় না কখনো বলবে যে আমরা তাদের সাথে খেলবো না, আমরা মানে খেলতে চাই না, এই অজুহাত আমার মনে হয় না কখনো তারা দিবে। মানে এটা খুব ছিল যে কবে অস্ট্রেলিয়ার দিব, সেটা কিন্তু আজকে কিন্তু 16 কলা আজকে কিন্তু পূরণ হলো বাংলাদেশের। ভাই এটা অনেক বড় কষ্ট লাগে, কারণ আমরা মানে নিজের ঘরের মাটিতে যতগুলো দেশে সবার সাথে সিরিজ জিতছি, একমাত্র বাকি ছিল অস্ট্রেলিয়া। তার মানে এটা খুব ছিল যে কবে অস্ট্রেলিয়ার দিব, সেটা কিন্তু আজকে কিন্তু 16 কলা আজকে কিন্তু পূরণ হলো। পৃথিবীর যেখানে খেলুক বাংলাদেশ জিতবে, এমনকি চ্যাম্পিয়ন হবে। আমাদের বিদেশের মাটিতেও কিন্তু বাংলাদেশ দেখেন নিউজিল্যান্ডে একবার জিতলো, সাউথ আফ্রিকার সাথে সিরিজ জিতলো। আমাদের প্রুভ করা কিছু নেই এখনো। আর নিজের ঘরের মাটিতে কিন্তু আগে ছিল হচ্ছে স্পিন উইকেট, এখন কিন্তু অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা যেই কন্ডিশন খেলা হয়, বাউন্স উইকেট, আপনার ফাস্ট বলাররা খেলবে, সেই সেম উইকেট কিন্তু এখন বাংলাদেশে। তো সেই দিকটা চিন্তা করলে অবশ্যই বলা যায় যে বাংলাদেশ অনেক বেশি আগায় আছে। 4-5 বছর যাবতীয় ভালো ক্রিকেট খেলতেছে। তবে এই বছরে মানে দুর্দান্ত ঘরের মাটিতে কিন্তু প্রত্যেকটা ম্যাচে এই সিরিজ জয়লাভ করতেছে। দুর্দান্ত বাংলাদেশ এখন। সে কিন্তু অনেক রিস্কও নিয়েছে। দেখেন এই যে মুসাদ্দেক সৈকতরে ভাবসালাম দলে নিবই না, হয়তো বা বেঞ্চে বসে রাখবো, কিন্তু আনার পর তাকে খেলা হইলো, এমনকি সে রেজাল্টটা কিন্তু ভালোভাবে দিল। তার ভাই একজন নাফিস ভাই খুব ভালো করেই জানে যে কখন মানে কার কি লাগবে না লাগবে সব কিছু। তার সাথে কিন্তু প্রত্যেকটা খেলোয়াড়রা কিন্তু খুব ফ্রেন্ডলি। তা ওই চাওয়া পাওয়া বলেন সব কিছু কিন্তু তার যেহেতু ভাই আছে বলে দেয় যে কীভাবে আসলে ভালো হইতে পারে। তারা তো মানে বলবো যে এই দিকটা খুবই, আর তামিম ভাই যেহেতু একজন ক্রিকেটার, তিনি এই দিকটা তিনি অনেক বেশি আগায়।